হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, গুড্ডু স্কুলে চলে যায় গেলেই যে আমার একদম ফ্রি, একদম নিশ্চিন্তে ঘুমোই আমি। সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কী কী করি আর কী কী করি না সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা হতে চলেছে সেটা নিয়েই, তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর আজকে আবার একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ আছে, তো ওখানেও যাব। তো এখানে আমি গুড্ডুর টিফিন রেডি করছি, এখন গুড্ডু স্কুলে গেছে। তো ওর জন্য ওর ঠাকুরদা নিয়ে এসেছিলো মৌসম্বি, তো আমি দুটো কেটে এখন ও ছিলে টিলে ওর জন্য পাঠিয়ে দেবো স্কুলে। আর তারপরে তো আরও কাজ বাকি আছে। সকাল থেকে যা অনেক কিছু করতেই চলেছি। ওনাকে তো স্কুল পাঠালাম তাড়াহুড়ো করে, তো আমার এদিকে টিফিন রেডি করা শেষ, ওকে পাঠিয়ে দেবো এখন। আর ওর পাপা আসবে নিতে, তো ওর পাপার হাতে পাঠিয়ে দেবো। তো এটা রেখে এখন আমি আবার কাজ শুরু করছি। পুরোটা এলোমেলো করে রেখেছি, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে একদম পুরো মাটি মাটি হয়ে আছে পুরো বারান্দা। তারপরে সারা উঠোনে কাগজপত্র, আমি ঘর ছেড়েছি তার জন্য পুরোটা আউলে আছে। আর এদিকে গুড্ডু খেলছিল স্কুলে যাওয়ার আগে আগে, তো সম্পূর্ণ খেলনা টেলনা সম্পূর্ণটা ফেলে রেখে গেছে। তো ওগুলো গুছিয়ে নিলাম। এদিকে তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কারণ সবগুলো করতে করতে গুড্ডু আসার সময় হয়ে গেছে। তো গুড্ডুও চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে করছি। কাপড়গুলো ধুয়ে নিলাম। আর ওদিকে চলে এসেছে আমার দিদা শাশুড়ি, ওনার সাথেও একটু বসতে হবে। মা যেহেতু বাড়িতে নেই, মা গেছে একটু দুধ দিতে ওই পাড়াতে, তো তার জন্য আমাকে ওনার সাথে একটু বসতে হবে, কথা বলবো। তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, একটু পরেই গুড্ডু চলে আসবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ওদিকে ধ্যানই নাই যে ওর পাপা ওকে ডাকছে, আমাকে ডাকছে যে গুড্ডু চলে এসেছে। তো নিয়ে আসছি ওকেও, তোমরা দেখতে থাকো। চলো গুড্ডুকে নিয়ে আসি। আমার পাপাটা কই গেছিলা তুমি? হ্যাঁ, স্কুলে গেছিলা? বলে আমার লক্ষ্মী একদম হাফসা হয়ে গেছে, উনি আমার পাপাটা। দেখো, আচ্ছা ব্যাগ খুঁজে দাও তো বাবাই, দেখি একটু, দেখি তোমাকে একটু দেখি। তো গাইস, গুড্ডু যখন স্কুল থেকে চলে এসেছিলো প্রচণ্ড ক্লান্ত ছিল, তার জন্য তাকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো একবারে সন্ধেবেলা চলে এসেছি আমি আবার ব্লগটা নিয়ে। তো এদিকে রেডি হচ্ছি, আমি যাবো জন্য বার্থডে বাড়িতে। তো রেডি হচ্ছি, বলো আমাকে কেমন লাগছে। তো আমি রেডি হয়েও গেছি, শাড়ি পরে নিয়েছি। তো চলো একবারে গিফটও নিতে হবে তো আবার দোকানে। তো চলে এলাম ফ্রেন্ডস গিফট নিতে। তো চলো গিফট প্যাকিং করে কী নেবো চিন্তা করতে করতে অনেকক্ষণ ভেবে চিনতে তো একটা গিফট পেয়েই গেলাম। কী নিয়েছি তোমরাও কি জানতে চাও? বলো কী নিয়েছি, কমেন্ট করে বলো। তোমরা বলো কী নিয়েছি। তো ততক্ষণে তোমরা বলো, আর দেখতে থাকো পুরো ব্লগটা। চলো একবারে বার্থডে বাড়িতে। তো বার্থডে বাড়িতে তো চলে এসেছি, এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে। আর জানোই তো, একটা বউ মানুষ সবার মাঝখানে গিয়ে ভিডিও করছে। আমাদের এখানে তো জানোই, সমাজ তো অনেক কথা বলে, অনেক কষ্ট করেই একটা ব্লগ তৈরি করতে হয়। তো আমার একটা ছোট্ট দেওয়ার ছিল, তো ওকে দিয়ে আমি ভিডিওটা করিয়ে নিয়েছি। আমার ব্লগে একটু আসো, দেখি মুখটা দেখি, একটু তাকাও। খাবার খাবো না বাইরে? কাকি খাবা না মনে হয়? খাবা না? আমরা সবাই এসেছি আজকে খেতে, হ্যাঁ না? কি খাইছো বাবা, কি খাইছো? আর কি খাইছো? হ্যাঁ, মাংস ভাত খাইছো। আমি কি খাইছি? কি খাইছি? হ্যাঁ বাবা। তো বার্থডে নিমন্ত্রণ খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তো আমার মিনি ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।